তোমাদের সবাইকে এখানে ডেকেছি। এই যা, তাই তো ভুলে গিয়েছি। কেন ডেকেছি তোমাদের? ওরে ভাগ্নে শিয়াল, সবাইকে কেন ডাকলাম এখানে? সে কি বাঘ মামা, সবাইকে ডেকে তুমিই ভুলে গেলে? হ্যাঁ রে ভাগ্নে, আমি শুধু বোকা বাঘই না, আমি একটা ভুলো বাঘ। সত্যি বাঘ মামা, তুমি বড্ড ভুলোমনা হয়েছ। বোঝো তবে ঠেলা, এবার তোমরা নতুন রাজা খোঁজো। সে কি করে হয়? আপনিই আমাদের রাজা। আপনার কত গুণ বলেন তো? আরে ধুর ছাই, গুণ না বেগুন। আমি একটা ভীতু বোকা ভুলো বাঘ। কি যে বলো বাঘ মামা, তুমি খুব সহজ সরল, ভালো, কখনোই কারো ক্ষতি চাও না। তুমি মোটেও ভীতু নাও, তবে শুধু শুধু কাউকে বীরত্বও দেখাও না, ভয়ও দেখাও না। আমাদের জন্য রাজা হিসাবে বাঘ মামাই সেরা। আহ আহ, দেখো দেখি কাণ্ড, এত প্রশংসা কিসের? আমার এতে লজ্জা লাগে। রাজামশাই, রাজামশাই, জঙ্গলে এক নতুন উৎপাত হয়েছে। হ্যাঁ, সে কি সে কি সে কি? আবার উৎপাত? এই উৎপাতের নাম শুনলেই আমি চিৎপাত। ভাগ্নে শিয়াল, আবার কি হলো? কি উৎপাত হয়েছে রে হরিণ? আমরা তো কিছু জানি না। কি আর বলবো, ওই যে নদীটা আছে, নদীর পাড়ে গেছিলাম একটু ঘাস খেতে। ওখানে তাজা তাজা ঘাস, ঘাসগুলো ভারী সুস্বাদু। আমিও তো লুকিয়ে লুকিয়ে যাই ওখানে। কেন, কি হয়েছে? কাল গেছিলাম বেশ সকাল সকাল, চারিদিকে সোনা রোদ, ঝিকমিক করছে সবুজ ঘাস। আমি তো মনের আনন্দে ঘাস খাচ্ছি, হঠাৎ এ, হঠাৎ? হঠাৎ কি? ঘাস আবার গলায় আটকে গেল নাকি? নাকি দাঁতগুলো পড়লো খুলে? হায় 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 হায়, হবে কি এবার? দাঁত না থাকলে খাবে কি? না না, ওসব নয়, সে এক ভয়ঙ্কর কাণ্ড। হঠাৎ সামনে এসে দাঁড়ালো কালো বিটকেল এক ভাল্লুক। এ হরিণ, তোর সাহস তো মন্দ নয়। আমার জঙ্গলে এসে আমাকে না জানিয়ে ঘাস খাচ্ছিস? বাহ রে, এ জঙ্গল তো আমাদের, এ জঙ্গলের রাজা বাঘ মশাই, আমাদের রাজা। সে তো বলেই দিয়েছে জঙ্গলে সবাই স্বাধীন, সবাই সবার ইচ্ছা মতো থাকতে পারবে। তাই নাকি? বড্ড মুখে মুখে কথা। মেরে এখন আমি তোর গোস্ত খাবো। খাবো বললেই হলো, জঙ্গলের কিছু নিয়ম কানুন নেই নাকি? হা হা হা, তোকে খেয়েই ফেলবো। আইন কারণ আর কি করবে রে? পেটের ভিতর গিয়ে কি আর বিচার পাবি? হা 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 হা। বিচার করবে এই ভীতু পেট মোটা বাঘ? হা 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 হা। খবরদার বলছি, শিং দিয়ে গুতিয়ে দেব কিন্তু। তোর এই শিং দিয়ে গুতবি আমায়? হা 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 হা, এবার তোকে ধরে নিয়ে যাব। ধরে নিয়ে যাবে, কিন্তু কোথায়? কেন? আমার গুহায়। গুহায় গিয়ে মজা করে খাবে বুঝি? না না, ওটা হচ্ছে না। খেতে হয় এখানেই খাও, গুহায় নেওয়া যাবে না। আমি মরার আগে লড়াই করে মরবো। না না, মাংসে আমার রুচি নাই। তোকে নিয়ে আটকে রাখবো আমার গুহায়। কি, তুমি মাংস খাও না? তবে কি খাও? মধু, মধু, মধু আমার বড্ড প্রিয়। মধু বড়ই লোভনীয়, কিন্তু কোথায় পাই? ও মা, তাই নাকি? আমি জানি কোনখানে আছে মধু। যাবে নাকি ওইখানে? যাবো যাবো যাবো, কোন দিকে? এই তো সামনের ওই যে বড় ঝোপটা দেখছো, ওর পেছনে একটা বড় গাছে, ওখানেই। তাই নাকি? চল তো দেখি। না না, মৌমাছিতে আমার ভারী ভয়। আমি যাব না বাপু, যেতে হয় তুমি যাও।
তবে তুই দাঁড়া এখানে, আমি মধু খেয়েই আসি। তারপর তারপর আর কি, দৌড়ে লাফিয়ে পালিয়ে এলাম। তাহলে বাঘ মামা, কিছু তো একটা করাই লাগে। ওরে বাবারে, ভাল্লুকের সাথে লড়বো? তার চেয়ে বরং তোরা ওই দিকে যাস না, ওদিকের জমি গেলে যাক। তা কি করে হয় বাঘ মামা? এভাবে চলতে থাকলে তো আমাদের এ বন বেদখলে চলে যাবে। সে যাই যাক, আমার ভারী ভয়। আজ তবে এখন আমি যাই, রাজকার্য অনেক হয়েছে। না, এখানের ঘাসগুলো মোটেও ভালো না। কি যে করি, নদীর ধারের ঘাসগুলো ভারী তাজা, খেতে ভারী মজা। কিন্তু ওদিকে আবার দুষ্টু কুমিরটা আছে, কি যে করি ভেবেই মরি। তবে আমিও খাবই ওই তাজা তাজা ঘাস, যা হবার হবে। যাই তাড়াতাড়ি, সন্ধ্যার আগে ফিরবো আবার বাড়ি। তবে ওইখানে কাদের দেখা যায়, যাই দেখি তো গিয়ে। ও মা, এ তো দেখছি দুটো ছোট ছোট হরিণ ছানা। ইস, কি করুণ মুখ। যাই তো গিয়ে দেখি। এই যে হরিণ ছানা, শুনছো? কি হয়েছে তোমাদের? এইভাবে এখানে দাঁড়িয়ে রয়েছো কেন? কে কে তুমি? আমি ছাগল ছানা রে, ছাগল ছানা। এ জঙ্গলেই থাকি, এ জঙ্গলেই ঘর বাড়ি। তোমরা এখানে কি করছো? মাছাড়া ঘুরছো, যদি তোমাদের কেউ ধরে খেয়ে নেয়। আমরা আমাদের মায়ের সাথে পাশের জঙ্গলে থাকি, এখানে এসেছিলাম মায়ের খোঁজে। তোমাদের মা হারিয়ে গিয়েছে? হ্যাঁ, মা এদিকে এসেছিল খাবারের সন্ধানে, কিন্তু আর ফেরেনি। মা যদি হারিয়ে যায়, তবে আমাদের কি হবে? আহা আহা, কেঁদো না তো। আমি আছি তো তোমাদের সাথে। এ জঙ্গলের আনাচে কানাচে ঝোপঝাড় ঘুরে বেড়াই আমি। তোমাদের মাকে খুঁজে বের করব ঠিকই। তুমি খুব ভালো, কিন্তু আমাদের খুব ভয় হচ্ছে। দেখো হরিণ ছানা, ওদিকের জঙ্গলে আমি থাকি, ওখানের রাজা আমাদের বাঘ মামা। এই জঙ্গলে বাঘও আছে? আমার মাকে আবার বাঘে ধরে খায়নি তো? আরে না না, বাঘ মামা আমাদের ভারী ভালো। তবে আমি ভাবছি অন্য কথা, তোমাদের মাকে আবার ওই দুষ্টু ভাল্লুকটা ধরে নিয়ে গেল না তো? সর্বনাশ, এখানে ভাল্লুকও আছে। চলো ছাগল মামা, আমরা তবে ভাল্লুকের গুহার দিকে যাই, ওখানেই হয়তো মাকে পেয়ে যাব। সে তো অনেক দূরে, ফিরতে সন্ধ্যা হয়ে যাবে। চলো তবে আমরা একটু ঘাস খেয়ে নিই, তারপর রওনা দেব। সে ঠিক আছে ছাগল মামা, কিন্তু আমাদের ভারী পিপাসা লেগেছে, একটু নদী থেকে পানি খেয়ে নিই। না না হরিণ ছানা, নদীতে এক দুষ্টু কুমির আছে। চলো, আমি ওকে কথায় কথায় ব্যস্ত রাখি, সেই সুযোগেই তোমরা পানি খেয়ে নিও। ও কুমির ভাই কি করো? এই যে দেখো, আমি এসেছি তোমার সাথে দেখা করতে। ও, তুমি তো পুচকে ছাগল চেনা, কি হয়েছে? এসেছিস কেন আমাকে বিরক্ত করতে? আমার পেটে কিন্তু ভারী খিদে। সে কি, আপনি কি আমাকে ধরে খাবেন নাকি? সে পাকা কথা কিছু বলতে পারছি নে, খেয়েও ফেলতে পারি। তা কি মনে করে এসেছো? দেখা করতে নাকি কোনো মতলবে এসেছো? এসেছিলাম পানি খেতে, এখন তবে যাই। এই রে, হরিণ চানা নিয়ে এসেছিল, আবার আমাকে বোকা বানালো। আচ্ছা, আমিও দেখে নেব, সুযোগ পাই একবার। চলো চলো, তাড়াতাড়ি চলো। এই বনটা কত সুন্দর। এই যে ঘন জঙ্গল দেখছো, এইখানে একটা নদী আছে, নদীর পাশেই পেট মোটা ভাল্লুকের গুহা। বাবা রে, আমার তো দেখি ভয়ই লাগছে। মা যদি এখানে থাকে, তাহলে কি হবে? নেও হরিণ ছানা, এখানে আসো, আমরা একটু ঘাস খেয়ে নিই।
খুব চিন্তা হচ্ছে বাঘমশাই। আমার ছেলেটা সেই সকালে বের হয়েছে, আর বাড়ি ফেরেনি। হ্যাঁ, সে কি? তোমার ছেলে বাড়ি ফেরেনি? ভারী চিন্তার বিষয়। কি করি কি করি? হালুম, তোমার ছেলে তো খুব বুদ্ধিমান, ওর কোনো বিপদ হবে না। সে জানি, তবে চিন্তা হচ্ছে। মায়ের মন তো, ওর যে সাহস, যদি ওই কালো ভাল্লুকের গুহায় যায়। হ্যাঁ, ওরে বাবা, আবার সেই ভাল্লুক! আমার ভারী ভয়। যে কোনো সময় যে কোনো বিপদ হতে পারে। কিন্তু বাঘ মামা, এর তো একটা সমাধান হওয়া দরকার। জঙ্গলে অনেক জীবজন্তুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই বলা বলি করছে ভাল্লুক নাকি তাদের আটকে রেখেছে। হায় হায়, মনে ভারী ভয়। ভয় হয়, কখন কি হয়। ওই ভাল্লুক যদি আমায় ধরে আটকে রাখে? কি বলেন বাঘমশাই, আপনার গায়ে কত জোর! ভাল্লুক আপনার সাথে পারবে কেন? আপনার শুধু মনের ভয়। না 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 না, আমার গায়ে কোনো জোর নাই। বাঘ মামা, জঙ্গলের রাজা তুমি, কিছু একটা তো তোমায় করতেই হবে। ও ভাগ্নে শিয়াল, তাই বুঝি? তবে আগে ভেবে ভেবে বুদ্ধি বের কর, তারপর দেখা যাবে। এই যে ভাল্লুকের গুহা, চলো চুপি চুপি গুহার মধ্যে যাই। চলো যাই, খুব সাবধানে। ভাল্লুকটা যেন টের না পায়। ভাল্লুকটা টের পেলেই সর্বনাশ। ভাল্লুকটা টের পেলে আমাদের নিশ্চয়ই খেয়ে ফেলবে। ও মা, এত বিশাল বড় গুহা! এদিকে দেখো, হরিণ ছানা। মা, মা, মা! চুপ চুপ চুপ, আস্তে চিৎকার করো, ভাল্লুকটা শুনতে পাবে। খোকারা, তোরা এখানে কেন এসেছিস? কেন এসেছিস তোরা? চলে যা, চলে যা, তাড়াতাড়ি চলে যা। ওই ভাল্লুকটা এসে পড়লে তোদেরও আটকে রাখবে। তোমাকে ছেড়ে আমরা যাব না মা। কে? কে ওখানে? সর্বনাশ, ভাল্লুকটা এসে পড়লো। কি করি কি করি? পালা খোকারা, পালা, না হলে তোদের ওই ভাল্লুকটা খাঁচায় বন্দি করে রাখবে। আমাদের মাকে ছেড়ে দাও। ছেড়ে দেব? হা হা হা, তোর মাকে আটকে রেখেছি, এখন তোদেরও আটকে রাখবো। আমার গুহার কাছে যারা আসে, আমি তাদেরই বন্দি করে রাখি। আমাকে আটকে রাখতে হয় রাখো, কিন্তু আমার ছানাদের ছেড়ে দাও। তা তো হবে না। এখানে যে আসে, সে আর বের হতে পারে না। হা হা হা। কি যে করি! যাই বাড়ি, সবাইকে নিয়ে ফিরবো তাড়াতাড়ি। বাঘ মামা, বাঘ মামা, বাঘ মামা, বাঘ মামা! ও, তোমরা সবাই এখানে? ও বাবা, কোথায় ছিলে এতক্ষণ? বলছি সব বাঘ মামা, চলো তাড়াতাড়ি, মহা বিপদ! মহাবিপদ? বিপদের পর বিপদ, সে আবার কেমন বিপদ? তাড়াতাড়ি বল, কি হয়েছে? তোমরা চলো তাড়াতাড়ি ভাল্লুকের গুহায়। আমাদের অনেকেই আটকে আছে সেখানে, বন্দি করে রেখেছে ওই বিটকেল ভাল্লুক। কি বলিস, বন্দি হয়ে আছে? কারা বন্দি হয়ে আছে? কিভাবে বন্দি হলো? সেসব কথা পরে হবে, এখন চলো তাড়াতাড়ি। হ্যাঁ, যেতেই হবে। আমার ভারী ভয়, কিন্তু আমি তো এ জঙ্গলের রাজা। রাজধর্ম তো আমার পালন করতেই হবে। দুষ্টের দমন, শিষ্টের পালন। চলো সবাই। হা হা হা, তোদের সবাইকে এখানে কেন বন্দি করে রেখেছি জানিস? নিশ্চয়ই তোমার কোনো কুমতলব আছে। আমাকে আটকে রেখেছো রাখো, কিন্তু আমার ছানাদের ছেড়ে দাও। কাউকেই ছাড়বো না। এ জঙ্গলের রাজা আমি। এখানে বিশাল গুহা, এখানে কোনো কিছুর অভাব নেই। তবে অভাব একটা আছে, সেটা হলো রাজা আছে কিন্তু প্রজা নেই।
তাই তোদের আটকে রেখেছি। তোরা সবাই আমার প্রজা, আর আমি হলাম রাজা। এ তো ভারী অন্যায়। আমি ছাগলছানার কাছে শুনেছি এ জঙ্গলের রাজা বাঘ মশাই, সে কত ভালো, সবাই তাকে কত সম্মান করে। রাজা হবে ওই বোকা ভুলো ভাগ? ছ্যা 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 ছ্যা। আমি এ জঙ্গলের রাজা, কত শক্তিশালী। ওই বোকা বাঘ আমার সাথে পারবে নাকি? কখনো হবে না। আমাদের বাঘ মশাই থাকতে অন্য কাউকে রাজা বলে আমরা মানবই না। তোর এত বড় সাহস, পুচকে ছাগল! দেখি তোকে আজকে কে বাঁচায়। আসুক তোর ওই বোকা ভুলো বাঘ। হালুম, তোর এত বড় সাহস আমার প্রজাদের আটকে রাখিস? দাঁড়া, দেখাচ্ছি। তবে আসো, লড়াই করি। যে জিতবে সেই হবে রাজা। ওরে বাবা রে, ওরে মা রে, আমি হেরে গেছি বাঘমশাই, আমাকে ছেড়ে দিন। কি রে, তোরা বল তো কি করবো একে? মেরেই ফেলবো নাকি? না না না, আমাকে মারবেন না। আমি কথা দিচ্ছি, আমি এই জঙ্গল ছেড়ে চলে যাব, আর কোনো দিন আসবো না। আমাকে ক্ষমা করে দিন বাঘমশাই। ঠিক আছে বাঘ মামা, ভাল্লুককে তবে ছেড়েই দিন। সত্যি বাঘ মামা, রাজা হিসাবে তুমিই সেরা। চলো সবাই। এদেরকে মুক্ত করে দিই, যার যার বাড়ি পৌঁছে দিই। আর ভাল্লুক মশাই, রাতে আমাদের সাথে থেকে যেও, কাল সকাল হলেই না হয় যেও। সত্যি তোমরা খুব ভালো। আমি খুবই লজ্জিত। এখানের রাজা বাঘমশাই যদি অনুমতি দিতেন, তবে আমি আপনাদের সাথেই এখানে থেকে যেতাম। বাহ বাহ, এ তো উত্তম প্রস্তাব। এক জঙ্গলে ভাগ ভাল্লুক একসাথেই থাকবে। বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।